রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিভাবে সনাতনী হিন্দুদের জন্য লড়াই করছেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে তিনি হিন্দুদের এক করার জন্য কিভাবে রাত দিন পরিশ্রম করছে। যেখানে যেখানে হিন্দুরা আক্রান্ত হয়, যেখানে যেখানে হিন্দুদের সঙ্গে অন্যায় হয়, তিনি প্রতিবাদ করেন, তিনি ছুটে যান, তিনি গিয়ে পাশে দাঁড়ান। সেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবার চক্রান্ত শুরু করে দিয়েছে রোজিনা রহমান। রোজিনা রহমান বলছে শুভেন্দু অধিকারী ক্রিমিনালদেরকে মদত দিচ্ছে, ক্রিমিনালদেরকে শুভেন্দু অধিকারী মালা পরাচ্ছে, সম্মানিত করছে, ক্রিমিনালদেরকে মাথায় তুলছে শুভেন্দু অধিকারী। অন্যায়কে অন্যায় বলি, যাই হয়ে যাক। আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন, ঘটনা হবে সেই ঘটনা যদি আজকে প্যাটি সালাম হিন্দু হতো, মুসলিম না হয়ে, তাহলে কি সমর্থন করতেন আপনারা? শুধুমাত্র হিন্দু বলে সে ভেজ প্যাটিসকে চিকেন প্যাটিস বলে খাইয়েছে, এইটা আমি মানতে নারাজ। ওখানে না, আপনারা বিশ্বাস করবেন না, পুরো ঘটনাটা আমার কাছে ক্লিয়ার, আপনাদের কাছে আরেকবার ক্লিয়ার করছি। এই প্যাটিস ওয়ালার কোনো দোষ ছিল না, সে মাঠের বাইরে ছিল, তার প্যাটিস কার্যত ওখানে অনেকগুলো প্যাটিসওয়ালা ছিল, তার প্যাটিস বিক্রি হচ্ছিল না। তা উপরন্তু এরা গিয়ে তার ভাঙচুর করে সব নষ্ট করে দিল। এরা খেতে যায়নি, কি প্যাটিস বিক্রি করছে, নাম কি, কান ধরে উঠবোস করিয়েছে। কান ধরে উঠবোস করানোর পর তাকে তো বের করে দেওয়া উচিত ছিল, তার প্যাটিস ভাঙচুর করা উচিত ছিল। হ্যাঁ, আইন হাতে তুলে নিয়ে এই সমস্ত ঘটনাকে আমাকে সমর্থন করতে হবে? কেন সমর্থন করব? আমি অন্যায়কে কোনোদিন সমর্থন করিনি। আপনারা শুনলেন রোজিনা রহমানের বক্তব্যই প্যাটিস বিক্রেতা নাকি কোনো অপরাধী করেনি, আসল অপরাধী সৌমিক গোলদার, যাকে পুলিশ গ্রেপ্তার করেছিল এক পা নেই যেই ছেলেটার, সেই ছেলেটা নাকি আসল অপরাধী। যারা ওখানে ছিল, যারা ওই প্যাটিস বিক্রেতাকে কান ধরে উঠবস করিয়েছে সৌমিক গোলদারের সঙ্গে, তারা আসল অপরাধী, তারা আসল ক্রিমিনাল। আর শুভেন্দু অধিকারী তো সেই তাহলে ক্রিমিনালদের গলায় মালা পরিয়েছে, এটাই তো বোঝাতে চাইছে রোজিনা রহমান, এটাই তো ইঙ্গিত করতে চাইছে রোজিনা রহমান যে শুভেন্দু অধিকারী যাদেরকে সম্মানিত করেছে, যাদের গলায় মালা পরিয়েছে, তারা সবাই ক্রিমিনাল, তারা সবাই অপরাধী, তাদেরকে মাথায় তুলছে শুভেন্দু অধিকারী। রোজিনা রহমান তাদেরকে কোনোদিন মাথায় তুলবেন না। রোজিনা রহমান অপরাধীদের পক্ষে কোনোদিন কথা বলবেন না। রোজিনা রহমানের কাছে ওই প্যাটিস বিক্রেতা ইনোসেন্ট, কোনো অপরাধ করেনি, আসল অপরাধী সৌমিক গোলদার। শুভেন্দু অধিকারী একজন অপরাধীর গলায় মালা পরিয়েছে, একজন অপরাধীকে সম্মানিত করেছে সবার সামনে, ক্রিমিনালদেরকে মাথায় তুলছে শুভেন্দু অধিকারী। এটাই তো মানে হয়, অন্য কোনো মানে হয় কি? অবশ্যই আপনারা কমেন্ট করে জানান, তাহলে কি শুভেন্দু অধিকারী ক্রিমিনালদের গলায় মালা পরাচ্ছে? বিজেপির অনেক বড় মাপের কিছু নেতা, তরুণজ্যোতি তেওয়ারি, কেয়া ঘোষ, কৌস্তব বাগচি, আপনাদেরকে অনুরোধ করছি, দেখুন এই বিষয়গুলো। শুভেন্দু অধিকারী ক্রিমিনালদেরকে মদত দিচ্ছে, এই ধরনের অপবাদ দেওয়া হচ্ছে, শুভেন্দু অধিকারী ক্রিমিনালদের গলায় মালা পরাচ্ছে, সম্মানিত করছে। আপনারা কিছু বলুন, চুপ করে রয়েছেন কেন? আপনারা কোনো প্রতিবাদ করবেন না? আপনারা তো মুখপাত্র বিজেপির, আপনারা কথা বলুন। আজকে শুভেন্দু অধিকারীকে বলা হচ্ছে যে ক্রিমিনালদের গলায় মালা পরিয়েছে, সৌমিক গোলদাররা ক্রিমিনাল, সৌমিক গোলদাররা ওই প্যাটিস বিক্রেতাকে মারধর করে বিশাল বড় অপরাধ করে ফেলেছে, তারা অপরাধী, তারা ক্রিমিনাল, তারা অন্যায় করেছে। আর রোজিনা রহমান কখনো অন্যায়ের পক্ষে থাকে না, শুভেন্দু অধিকারী অন্যায়ের পক্ষে থাকে, শুভেন্দু অধিকারী অপরাধীদের পক্ষে থাকে, এটাই বলতে চেয়েছে। তাহলে আপনারা চুপ করে রয়েছেন কেন? বিজেপি নেতাদেরকে, বিজেপি কর্মী সমর্থকদেরকে আমি প্রশ্ন করতে চাই, আজকে আপনারা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই যে অভিযোগটা করা হচ্ছে, শুভেন্দু অধিকারীকে পরোক্ষভাবে এই যে আক্রমণটা করা হচ্ছে, আজকে আপনারা চুপ করে রয়েছেন কেন? আপনাদের মতো বড় বড় নেতা যদি চুপ করে থাকে, এই বিষয়ে কথা না বলে, মুখ না খোলে, তাহলে তৃণমূল তো কথা বলবেই, তৃণমূল তো সুবিধা নেবেই। রোজিনা রহমান কি তাহলে তৃণমূলের থেকে ফান্ডিং পাচ্ছে, আইপ্যাকের থেকে ফান্ডিং পাচ্ছে, নাকি হুমায়ুন কবিরের থেকে ফান্ডিং পাচ্ছে, মোটা টাকা পাচ্ছে আজকে এই প্যাটিস বিক্রেতাকে সমর্থন করার জন্য, আর সৌমিক গোলদারদেরকে ক্রিমিনাল বলার জন্য, অপরাধী বলার জন্য, শুভেন্দু অধিকারীকে এই আক্রমণ করার জন্য ফান্ডিং পাচ্ছে কি তৃণমূলের থেকে, নাকি হুমায়ুন কবিরের থেকে পাচ্ছে? এই প্রশ্নটা আমি আপনাদেরকে করলাম। সৌমিক গোলদাররা যদি অপরাধী হয়, তাহলে আদালত কেন 12 ঘন্টার মধ্যে তাদেরকে জামিন দিয়ে দিল? তাদেরকে কেন জেলে পাঠালো না? তাদেরকে কেন পুলিশ হেফাজতে পাঠালো না? আদালতের বিচারপতিরা কি নির্বোধ, মূর্খ? রোজিনা রহমান সব জানে। রোজিনা রহমান তো ওখানে উপস্থিত ছিল না, যারা উপস্থিত ছিল তারা সবাই বলেছে উনি ভেজ প্যাটিস বলে চিকেন প্যাটিস বিক্রি করছিলেন, চিকেন প্যাটিস খাওয়ানোর চেষ্টা করছিলেন, হালাল চিকেন প্যাটিস খাওয়ানোর চেষ্টা করছিলেন, সেই জন্যই এই ঘটনা ঘটেছে, না হলে এরকম কোনো ঘটনাই ঘটতো না। যারা ওখানে উপস্থিত ছিলেন তারা বলেছেন, এবং ভিডিওতেও আমরা দেখেছি, একাধিক ভিডিওতে দেখেছি, উনি বলছেন এটা নিরামিষ, এটা সবজি রয়েছে, এটা চিকেন প্যাটিস না।
এই বলে বিক্রি করছিলেন উনি। সেই ভিডিও তো আমরা দেখেছি, সবাই দেখেছি। তাহলে কেন সৌমিক গোলদারদেরকে অপরাধী বলা হচ্ছে? আর শুভেন্দু অধিকারী কি তাহলে এই অপরাধীদের গলায় মালা পরাচ্ছে, অপরাধীদেরকে মাথায় তুলছে? সেটাই বোঝাতে চাইছে রোজিনা রহমান। কি বোঝাতে চাইছে, এর কি মানে হয়? আপনারা দয়া করে কমেন্টে জানাবেন। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন। আর রোজিনা রহমানকে সবার শেষে একটাই কথা বলতে চাই, আপনি আমার বিরুদ্ধে কবে মামলা করছেন? কালকে তো আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে। আমি যদি আপনাকে নিয়ে বিকৃত ছবি বানিয়ে থাকি, নোংরা ছবি বানিয়ে থাকি, আপনাকে নিয়ে যদি ফেক অ্যাকাউন্ট খুলে আপনার নামে উল্টোপাল্টা কমেন্ট করে থাকি, আপনি মামলা করুন। আপনি আদালতে যান, আপনি হাইকোর্টে যান, সুপ্রিম কোর্টে যান, আপনি মামলা করুন। আমি তো কালকে আমার আইনজীবীদের সঙ্গে কথাবার্তা বললাম, পরামর্শ করলাম। সবাই বলছে দিবাকর তুমি চ্যালেঞ্জ করেছো, তুমি দুদিন অপেক্ষা করো, আমরা যা ব্যবস্থা নেব, ওকে মামলা করতে দাও, তাহলে লড়াইটা জমবে, তাহলে খেলাটা জমবে। ওর বিরুদ্ধে ও এলিগেশন এনেছে, ও অভিযোগ এনেছে যে তুমি ওর বিরুদ্ধে অপপ্রচার করছো, ওর নামে ফেক আইডি খুলে উল্টোপাল্টা কমেন্ট করছো, ওর নামে ওর ছবি নিয়ে বিকৃত করে তুমি বিকিনি টিকিনি পরিয়ে নাকি শুয়োরের মাংস খাওয়ানোর ছবি বানিয়েছো। ওই অভিযোগ এনেছে, ওকে প্রমাণ করতে দাও, ওকে আগে মামলাটা করতে দাও, তারপরে আমরা দেখছি। তা আমি বলছি রোজিনা রহমান, আমি মনে করিয়ে দিচ্ছি আপনাকে, আপনি কিন্তু এখনও মামলাটা করেননি। আপনি বলেছিলেন সোমবারে যাবেন, সোমবারে আপনি যাননি। যাই হোক, ব্যস্ততা থাকতেই পারে, আজকে নিশ্চয়ই যান। আজকে সময় না পেলে কালকে যান, তাড়াতাড়ি করুন, দেরি করবেন না। মানুষ কিন্তু আপনার মুখোশের তলায় থাকা আসল মুখটা চিনে ফেলেছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশে সবার খেয়াল রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।